চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি সারাদিন ঠিক কী করলাম। সকালবেলায় দেখো শুরু হয়েছিল কিন্তু আজকে চা দিয়ে। চা করে কর্তামশাইকে দেওয়ার পরে উনি চলে গেছিলেন বাজারও এসে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করি যে এটা কি আছে। আমি নিজেও জানি না যে এটার মধ্যে কি আছে। প্যাকেটটা এনে রাখতেই আমি খুলতে চালু করে দিয়েছি। ও মনে হচ্ছে চেনা চেনা জিনিস। সেটা হচ্ছে চপ। রবিবার তো আজকে, রবিবার মানেই আমাদের বাড়িতে চপ। চপ আর মটর আলু দিয়ে সেদ্ধ একটা পাওয়া যায়। ওই সেদ্ধটা কিন্তু আমার বরই খায়, আমি খাই না, আর আমার ছেলেও খায় না। আর এইখানে দেখো রয়েছে সবজি বাজার। সব সবজিগুলোকে মাছের সঙ্গে মিশিয়ে এনেছে, তাই কিন্তু আমি সব ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি। এর মধ্যে সব রকম সবজিই আছে, ঢ্যাঁড়স, করলা, তারপর শসা, বেগুন, সব পটল, আর এই ধনেপাতাটাও ওর সঙ্গেই ছিল। গরমকালে ধনেপাতা কী লাগবে আমি জানি না, কিন্তু তাও এনেছে। আর এইখানে প্যাকেটে কি আছে দেখি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই প্যাকেটে কি আছে। প্যাকেটটা দেখে তো মনে হচ্ছে না মাংস, বলে আজকে মাংস করার কোনো ইচ্ছাও আমার ছিল না। কি মাছ সেটাই দেখার। এই দেখো আমাদের সেই কি রবি আর কি সোম, একই মাছ, মাছের কোনো বদল নেই। সেই হয় রুই মাছ, না হলে কাতলা মাছ। মাছের বদল আমাদের বাড়িতে হবে না, খুব কমই হয়। যাই হোক, তাই আজকে ওই মাছই এসে গেছিলো। তারপর পরে কিন্তু দেখো বাজারপত্র ঢেলে রেখে ওদেরকে খেতে দিয়ে আমি কিন্তু কাজে লেগে পড়েছিলাম। কাজে বলতে কাঁচা ধোয়া আজকে প্রচুর করেছি, তাই কাঁচা ধোয়ায় লেগে পড়ে কাঁচা ধোয়া করে চান করে নিচে চলে গেছি পুজো করতে। ততক্ষণে কর্তামশাইয়েরও চান হয়ে গেছিলো। কর্তামশাই দেখো মালাগুলো সব জুড়িয়ে দিচ্ছে, কারণ হচ্ছে ছোট ছোট মালা জুড়িয়ে জুড়িয়ে বড় করতে হয়, তবে কিন্তু আমাদের ঠাকুরকে দেওয়া যায়। সব ঠাকুরকে ছোটো মালায় হয় না। ওপরে এসে রান্নাটাও করে নিয়েছি, উচ্ছে ভাজা করেছি। আর এই দেখো সেই বোনের বাড়ি থেকে ডাঁটা এনেছিলাম, সেই ডাঁটা দিয়ে আলু, কুমড়ো, বেগুন, টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি করেছি। আর বেগুন আলু দিয়ে অল্প মশলা দিয়ে পাতলা পাতলা করে ঝোল করেছি, গরম তো তাই জন্যে। আর আমার ঝোল খাওয়ার ইচ্ছা ছিল না, ভাতও করেছি সঙ্গে, তাই জন্য এই দেখো এই মাছটা কিন্তু আমি টক করেছি। আমি টক দিয়েই খাবো, কারণ ঝোল খাওয়ার একদম ইচ্ছা করছে না। আর ওই যে মালাগুলো সকালবেলা আমার বর জুড়িয়েছিল, সেইগুলো তোমাদের সঙ্গে সন্ধেবেলা শেয়ার করছি। এই যে সব ঠাকুরকে পরানো হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে পরানোর পরে ঠাকুরকে কেরম লাগছে। হলুদ ফুল তো খুব সুন্দর খুলেছিল, আর মাকে তো অপরূপ সুন্দর লাগছিল। তারপর রাতের রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ রাতের রান্না তো করতেই হবে। রবিবার যেহেতু চিকেন মটন কিছুই হয়নি, তাই রাতে ডবল করে রান্না করতে হবে। তার মধ্যে দেখো মাছের ঝোল কিন্তু রয়ে গেছে, 2 পিস যেহেতু মাছ আছে, 3টে তো মানুষ, আর কত রান্না করব। একটু তরকারিও রয়েছে, আর এখানে ফাটিয়ে নিয়েছি 2টো ডিম। এই ডিম দুটোকে ভাজবো, মানে সব একটু একটু করেই হবে। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, আর এটা কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু পোস্ত করে নিচ্ছি। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে।